গ্রামটা সবসময় অনেক বেশি ভালো লাগে। খোলামেলা মুক্ত পরিবেশ, শহর থেকে অনেক দূরে, কোলাহল মুক্ত, যানজট নাই, গাড়ি ঘোড়ার হর্নের শব্দ নাই। মানে সবকিছু মিলিয়ে অসম্ভব ভালো লাগে। মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যায়, একদম পিওর অক্সিজেন। আর বাচ্চাদের জন্য কি বলবো, তুবা তো ওখানে গেলে এত পরিমাণে খুশি হয়, সে কিন্তু পুরাই সে গ্রামের মেয়ে হয়ে যায়। আর আমি ওর কথা বা কি বলবো, আমি নিজেও কিন্তু একদম গ্রামের বধূ হয়ে যায় গ্রামে গেলে। মানে যেখানে যে পরিবেশ, সেখানে সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা আসলে একটা ভালো গুণ, এটা আমি বলবো। দেখেন কি সুন্দর আম থোকায় থোকায় হয়ে আছে, এটা তুবার দাদা বাড়ি। আর এগুলো হচ্ছে সুপারি গাছের চারা, কেবলই করা হয়েছে। এই চারাগুলো আবার অন্য জায়গায় পরবর্তীতে রোপণ করা হবে। তো সেই জন্য এখানে সারি সারি করে লাগিয়েছে একসাথে। আর এখানে আমি একটা ভিডিও করছিলাম, তো সেখান থেকেই আমি নিচ্ছিলাম। ওখানে তুবা আমি ওখানে আম বাগান ছিল, তো সেই আম বাগানে গিয়েছি ওর বাবার সাথে, ওর চাচু ছিল, তো তাদের সাথে গিয়েছি। যেহেতু ফোন হাতে ছিল, ভাবলাম একটা ভিডিও করি। একটা না, আসলে অনেকগুলোই ভিডিও করা হয়েছে, ছোট ছোট ক্লিপগুলো একসাথে জুড়ে নিয়েছি। তো এখানে তুবা খাচ্ছিল কি হাতে, তো সেটা নিয়ে চলে এসেছে। এই তো কি সুন্দর মুক্ত পরিবেশ। এগুলো হচ্ছে গরুর ঘাস, জানে আপনারা হয়তো বা অনেকে চিনেন বা অনেকে চিনেন না, কিন্তু ওগুলো হচ্ছে গরুর ঘাস, যেগুলো পরবর্তীতে খাওয়ানো হয়। আর এখানে সারি সারি আম গাছ, এই আম গাছে কিন্তু অনেক অনেক আম হয়ে থাকে, প্রচুর আম হয়ে থাকে। দেখেন এখানেও কিন্তু গরুর অনেক ঘাস রোপণ করা আছে, গরুকে এগুলো খাওয়ানো হয়, তাহলে গরুর মানে শরীর ভালো থাকে। একদম সবুজ তাজা ফ্রেশ ঘাস। গ্রাম মানে আসলে এই সৌন্দর্যটা, চারদিকে যে এখানে তাকাবেন সেখানে শুধুমাত্র সবুজ আর সবুজ, মানে সবুজের সমারোহ। এই তো তুবা এখনও কিন্তু খাচ্ছে। আর আমরা আসলে যাই নাই ওইদিকে, কারণ আমি একটু ঘাস প্রকৃতি সব কিছুই ভয় পাই, ঘাসের ভিতরে একদমই যেতে নারাজ। তো আমি যাই নাই, আমি এখানে দাঁড়িয়েছিলাম। তুবার বাবা আর ও চাচু তারা গিয়েছিল, কেন জানি সামনে কাজ ছিল, তো সেখানে গিয়েছে। আর এখানে বসে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। এত ভালো লাগছিল ওই সময়, মানে প্রচুর বাতাস ছিল, এত পরিমাণে বাতাস, খুবই ভালো লাগছিল। এই জন্যই আসলে গ্রামটা এত এত ভালো লাগে আমার কাছে। তো এরকমেরই হয় আসলে গ্রাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের একটি ক্লিপ আমি নিয়েছিলাম। এখানেও আমি আসলে কথা বলছিলাম, তো সেই অবস্থায় ক্লিপগুলো নেওয়া। পরবর্তীতে একটা বড় ভিডিও আকারে জুড়ে দিয়েছি। এই তো পরবর্তীতে আইসক্রিম খাবো, সেই জন্য ভ্যানিলা আইসক্রিম খুলে নিয়েছি। আর এখান থেকে কিন্তু তুবা একটু নিয়েছেও। তুবার খুবই ফেভারেট আইসক্রিম, আমিও খাই, তবে অত বেশি না, অল্প। তো এখান থেকে নিচ্ছি এখন আইসক্রিম খাওয়ার পালা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।